নমস্কার বন্ধুরা, প্রিয়াংশনা সুচরিতা ব্লগে আমি সুচরিতা আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, টাকা পয়সার প্রয়োজন সকলেরই রয়েছে, এতে সন্দেহ নেই। তাই টাকা উপার্জন করার জন্য মানুষ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে। আবার সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও যদিও বা টাকা উপার্জন করা যায়, কিন্তু তা নিজের কাছে ধরে রাখতে গেলে প্রচুর বেগ পেতে হয়। আপনিও যদি প্রচুর পরিশ্রম করার পরেও হাতে টাকা ধরে না রাখতে পারেন, সংসারে উন্নতি না থাকে, ঋণধার বেড়ে যায়, তাহলে জ্যোতিষশাস্ত্রে বেশ কিছু টোটকার কথা বলা হয়েছে, যা সঠিক নিয়মে করতে পারলে জীবনে আর্থিক উন্নতি হবেই। আজকের ভিডিওতে আমরা সেই বিশেষ কয়েকটি টোটকা নিয়ে কথা বলবো। সেই টোটকাগুলোর মধ্যে যেগুলো একটি টোটকা সঠিকভাবে অনুসরণ করলে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এবং সেই অর্থ সঞ্চয় করতেও পারবেন। তাহলে আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক অর্থকষ্ট দূর করে আর্থিক উন্নতি করার টোটকা। তার আগে আপনিও যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে, তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন, যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সবসময় বর্ষিত হয়। তাহলে শুরু করা যাক আজকের বিষয়টি। প্রথম টোটকা নিয়ে আলোচনা করছি। প্রথম টোটকাটি করতে আপনাকে লাগবে একটু দারচিনি, যা আপনি সহজেই সংগ্রহ করতে পারবেন। এরপর কিছুটা দারচিনি নিয়ে ভালো করে গুঁড়ো করে নিন এবং দারচিনি গুঁড়ো করে একটি সাদা কাগজে মুড়ে নিজের মানিব্যাগে রেখে দিন। যদিও এই কাজটি যে কোনো দিন করা যায়, তবে বৃহস্পতিবার বা শুক্রবার করলে বেশি ভালো ফল পাওয়া যায়। এই কাজটি করার কিছুদিনের মধ্যেই আপনি আপনার আর্থিক দিকে পরিবর্তন লক্ষণ করবেন। দ্বিতীয় টোটকাটি করার জন্য আপনার লাগবে 5টি গোলমরিচ। আর্থিক সমস্যা যদি আপনার পিছু না ছাড়ে, তাহলে যে কোনো শনিবার দিন সকালে 5টি গোলমরিচ নিন। এরপর এই 5টি গোলমরিচের দানা নিয়ে নিজের মাথায় ঠেকিয়ে 4টি কালো মরিচ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই 4 দিকে ছুঁড়ে দিন। আর পঞ্চম দানাটি আকাশের দিকে অর্থাৎ ওপরের দিকে ছুঁড়ে দিন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই টোটকা করলে আপনার জীবনে সবথেকে বড় আর্থিক সমস্যা দূর হয়ে যাবে। এছাড়াও এই টোটকার ফলে আপনার সম্পদের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি আর্থিক সংকট বা ব্যবসায় লোকসানের সম্মুখীন হন, তাহলে এই 3 নম্বর টোটকাটি করতে পারেন। কুবেরের যন্ত্র কিংবা কুবেরের মূর্তি রাখুন গৃহে। কুবের হলেন ধনের দেবতা। তার মূর্তি ঘরে রাখলে আর্থিক বৃদ্ধি হয়। কুবের দেবতার আশীর্বাদ পেলে আপনার আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে সকল বাধা কেটে যাবে। তবে কুবের যন্ত্র বা কুবের মূর্তি শুধু ঘরে রাখলে হবে না, প্রতিদিন তার পুজো করুন এবং আপনার আর্থিক উন্নতির প্রার্থনা করুন। 4 নম্বরটি হলো শাস্ত্রমতে ব্যবসা, বেকারত্ব, কম আয় ও অসফলতার মতো সমস্যার থেকে মুক্তি পেতে প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করা উচিত। রোজ স্নান করে গায়ত্রী মন্ত্র জপ করুন, এতে আর্থিক উন্নতি হবে। আবার জ্যোতিষ মতে শত্রুর হাত থেকে মুক্তি পেতেও জপ করতে পারেন গায়ত্রী মন্ত্র। এছাড়াও গৃহে কোনো বাস্তুদোষ থাকলে এই মন্ত্র জপ করলেও তা দূর হয়ে যায়। 5 এই টোটকা করার জন্য আপনার লাগবে সর্ষে ও কালো জিরে। প্রতি শনিবার রাতে 1 মুঠো সর্ষে ও 1 মুঠো কালো জিরে নেবেন এবং একটা লাল কাপড়ের মধ্যে এই 2 মশলা রাখবেন। এরপর শনিবার রাতে কাপড়সহ সর্ষে ও কালো জিরে পুড়িয়ে দেবেন। প্রতি শনিবার যদি এটি নিয়ম করে করতে পারেন, তাহলে দেখবেন আপনার শত্রুর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। এছাড়াও জীবনে উন্নতি করার সময় নানা কারণে নানা জনের
কুদৃষ্টির জন্য হয়তো আপনার উন্নতি বাধাপ্রাপ্ত হতে পারে। এমন পরিস্থিতিতে অবশ্যই এই ঘরোয়া টোটকাটি করুন। 6 নম্বর টোটকাটি হলো বজরংবলী হলেন সর্ব সংকটমোচন। তাকে অশ্বত্থ পাতা নিবেদন করে পুজো করুন এবং তার আশীর্বাদ লাভ করুন। এই টোটকাটি করার জন্য বাড়িতে বা মন্দিরে হনুমানজির সামনে অশ্বত্থ পাতার ওপর কোনো মিষ্টি দ্রব্য রাখুন এবং আপনার আর্থিক উন্নতির জন্য প্রার্থনা করুন। এই কাজ নিয়মিত করলে আপনি আচমকা প্রচুর অর্থ লাভ করবেন। 7 নম্বর টোটকাটি হলো হিন্দু বাড়িতে মা লক্ষ্মীর পুজো করা হয়। হিন্দু ধর্ম অনুসারে দেবী লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির দেবী। তাই লক্ষ্মী খুশি হলে আপনার জীবনে টাকার অভাব হবে না। মা লক্ষ্মীকে তুষ্ট করতে প্রতিদিন তাকে লাল ফুল দিয়ে পুজো করুন। মনে করা হয় এর ফলে মা লক্ষ্মী খুশি হন এবং আপনার সব আর্থিক কষ্ট মিটে যায়। আমার সকল বন্ধুদের বলছি, আপনারা যদি আর্থিক সমস্যায় কষ্ট পেয়ে থাকেন এবং কোনোভাবেই উন্নতি করতে না পারেন, তাহলে এই টোটকাগুলোর মধ্যে যে কোনো একটি করার চেষ্টা করুন। এতে করে আপনি আর্থিক সমস্যাও দূর করতে পারবেন এবং উন্নতিও করতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টে জানাবেন যে এরকম ভিডিও আপনারা আরও পেতে চান কিনা। আর ভিডিওটি যদি উপকারী মনে হয়ে থাকে তবে শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করবেন। আজকের মতো এখানেই। নমস্কার।